কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছিলে, তোমাদের বাংলা ডিএসসি পেপারের পরীক্ষা হয়ে গেল। তোমাদের ডিএসসি এই সিসি 13, 14 এই সমস্ত পেপারের পরীক্ষা হয়ে গেছে। সেই প্রশ্নগুলো আপলোড করেছি। ডিএসসি 3 পেপারের প্রশ্ন আজকে তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তবে আমাদের কাছে যদি তোমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা, রূপকথা, শিশু কাহিনী, শিশু কিশোর ও গোয়েন্দা সাহিত্য। এই সিলেবাসের উপরে তোমাদের ডিএসসি 3 পেপারের তোমাদের পড়তে হয়েছে। তোমরা সেই প্রশ্নগুলো পড়েছো। এখানে দেখো, 2 মার্কে তোমাদের 10টি প্রশ্ন অ্যান্সার করতে হয়। তবে এই প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাদের অবশ্যই গল্প কবিতাগুলো ভালো করে পড়ে রাখা উচিত। তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। তবে যারা আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছিলে, তোমাদের এই প্রশ্ন 15খানা প্রশ্নের মধ্যে 10খানা প্রশ্ন তোমাদের কমন এসেছে। তোমরা সেই প্রশ্নগুলো লিখতে পেরেছো আশা করছি। আর যারা গল্প কবিতাগুলো ভালো করে পড়তে পারোনি, তোমরা শর্ট প্রশ্ন পড়লেও মনে থাকবে না। তাই সব সময় আগামী দিনে যারা 6 সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই গল্প কবিতাগুলো ভালো করে পড়ে রাখবে। তারপর 2 নম্বর দাগে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হয়। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সবই কমন, কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিয়েছে, কারণ বাংলায় প্রশ্নের বিভিন্ন ধাঁচে প্রশ্ন হয়। এখানে যে প্রশ্নগুলো দিয়েছে লাইন তুলে প্রশ্ন দিয়েছে, কিন্তু আমাদের পিডিএফ কপিতে সরাসরি প্রশ্ন ছিল, লাইন তুলে দিয়ে প্রশ্ন ছিল। এখানে দেখো, প্রশ্নগুলো কিন্তু সবই কমন এসেছে। যারা আমাদের কাছে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া ছিল সেগুলো যারা পড়েছো, তোমরা এই প্রশ্নগুলো খুব সহজে উত্তর করেছো। সমস্ত প্রশ্ন কিন্তু কমন বড় প্রশ্ন। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, গন্ধবিচার, লাল কমল, নীল কমল, এগুলো সবই কিন্তু কমন এসেছে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নগুলো আমি পড়ছি না, কারণ অত সময় নেই, আমি ভীষণ ব্যস্ত। কিন্তু ছেলে মেয়েদের রিকোয়েস্টে এই প্রশ্নগুলো আপলোড করছি। দেখে নাও। গন্ধবিচার কবিতা থেকে, সেটিও কমন। তারপরে রয়েছে টুনটুনিও রাজার কথা, এটিও একদম হুবহু কমন। তারপর অচিন পাখি, এটিও হুবহু কমন এসেছে। তারপরে 6 নম্বর, এটিও তোমাদের যে গল্প ছিল নবনীতা দেব সেনের যে রূপকথার কাহিনী, সেই গল্পটি থেকেই এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি আমরা এইভাবেই কিন্তু উদ্ধৃতি দিয়েই তৈরি করেছিলাম। তোমরা যারা সংগ্রহ করেছো, তোমরা পরিষ্কার সেগুলো, এই অ্যান্সারগুলো অতি সহজে করতে পেরেছো। 3 নম্বর দাগের ক নম্বর প্রশ্ন হুবহু কমন ছিল। তারপরে খ নম্বর খিচুড়ি কবিতা থেকে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটিও খুব মজাদার প্রশ্ন এবং প্রশ্নটি হুবহু কমন এসেছে। তারপরে গ নম্বর প্রশ্ন প্রদীপিসির বর্মী বাক্স, এই প্রশ্নটিও আমাদের পিডিএফ কপিতে উত্তর ছিল। কাটা কাটাভাবে আমাদের আলাদা আলাদাভাবে প্রশ্নগুলো ছিল, এখানে একসঙ্গে জুড়ে দিয়েছে। তবে এই প্রশ্নটি খুব সহজেই ছেলেমেয়েরা উত্তর করতে পেরেছে, হুবহু কমন। তারপরে ঘ নাম্বার গোলকধাম রহস্য, যে তোমাদের গল্পটি ছিল, সেই গল্পটিও এটা থেকে যে প্রশ্নটি দেওয়া ছিল সেখান থেকেই কমন এসেছে। তবে এই প্রশ্নটি এখানে যেভাবে দেওয়ার আছে উদ্ধৃতি দিয়ে, এইভাবে উদ্ধৃতি দিয়ে দেওয়া নেই, কিন্তু এখানে যে ফেলুদা চরিত্র, সে ফেলুদা চরিত্র ছিল, সেই ফেলুদা চরিত্র লিখলেই এর উত্তর হয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তোমরা সংগ্রহ করতে পারো। তোমাদের অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের এর বাইরে প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তবে সবসময় আমি বলবো, বাংলা নিয়ে যারা পড়াশোনা করছো, তোমরা টেক্সট বুক অবশ্যই ভালো করে পড়বে।